বছর, যেরকম কত বছর, সেই সময় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে আমি, অর্থাৎ ওই সময় থেকে এত সচক্ষের সামনে দেখার সুযোগ হয়েছে। উনি বাংলাদেশের থেকে অর্থাৎ নিম গাছগুলো নিয়ে আরাফাতের ময়দানে লাগাইছে। এই জন্য সৌদি গভর্নমেন্ট, সৌদি দেশের লোকেরা নিম গাছকে জিয়া গাছ বলে। কথা কয় না? আমি আজ কথা বলো, যখন কি গাছ বলে? জিয়া গাছ। নিম গাছ বলে না, ওই দেশের গাছগুলো জিয়া গাছ। আমি কিছুদিন আগে এক মন্ত্রী, আমি লন্ডন থেকে আসার পরে আমার ছোট ভাই মেজর জেনারেল ওহিদুল ইসলাম আমার সাথে ছিল। তাই বললাম, মন্ত্রী এদিকে কয়েক স্যার, যেই তো ওর বড় ভাই আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম আমার ছাত্র, তো কয়েক যে স্যার এমনি এই গাছটা কেটা লাগাইছে কদি? আর কয় না, আমাদের এই গাছগুলো মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাগাইছে। যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। প্রত্যেকের ভালো কাজ, যে মসজিদ বানাবে তার জাযা আল্লাহ দেবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তাকে জান্নাত দেবে। এটা হাফেজ করেন, যেরকম আল্লাহু আকবার। এই যে আপনারা মসজিদ বানাচ্ছে, আপনার নেকির কথা বলে দিলাম। আলহামদুলিল্লাহ। তা আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়, তখন স্যাররা আমরা গেলাম দেখতে। উনি বললেন আমার জন্য দোয়া করেন। যিনি বাংলাদেশের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা, অর্থাৎ আল্লাহর দেওয়া আয়াতটা উনি প্রতিষ্ঠিত করেছে পার্লামেন্টে। যখন আল্লাহু আকবার। ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের একটা আইন যদি কেউ প্রতিষ্ঠিত করে তার নেকি কি পরিমাণ হবে? 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি যদি জমিনে প্রবাহিত হয়, এর দ্বারাই যত ফসল হবে 40 বার। যেরকম কতবার? আকাশ থেকে 40 বার রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি ডুবই দিছে না, যে পানির দ্বারাই সুফসল হয়। সমগ্র পৃথিবী যদি ফসল হয় 40 বার, আর এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে জেনে কি হবে? সময় equation to right responsibility in 41. It is not, I think, so far. He will be commitment. You should not to taking believers, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful person and I will say reservation, but then who is of the favor of Lord will eat to deny. আমি মাঝে মাঝে আল্লাহর কথা চিন্তা করি, এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি। তারপরে আমার আত্মীয়, আমি তা তো পরিচয় দেই না, আমার আগেই বলছে কোনো পরিচয় আমার হবে না। পরিচয় আপনার আমাকে দাওয়াত দিয়েছে আলেম, আর আমি এই পর্যন্ত আমার পরিচয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিধান দিয়ে বিচার করে না তারা কি বলেন? তারা কি? কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের বিচার মানে না তারা কাফের। সে বাদী হোক আর ভিকটিম হোক আর বিচারপতি হোক। আমি কোর্ট কাছারিতে যাই, দেখবেন যে মানব রচিত ব্রিটিশ আমরা সরাই দিছি 1947 সালে, কিন্তু তার আইনগুলো কোর্ট কাছারিতে রয়েছে। আর কোরআন থাক মৌলভী সাহেবের জেহেনের ভিতরে, হাফেজ সাহেবের সিনের ভিতরে, পীর সাহেবের খানকার ভিতরে, আর বিচার আচার সব চলবে তাগুতের। ভাই লাগে নি আপনার? আমি একজন ফ্রিডম ফাইটার, নবম সেক্টরের বীরুত্তম। আমি বাংলাদেশের সর্বপ্রথম, আমাকে সর্বপ্রথম রাষ্ট্রপতি আমাকে স্বর্ণ মেডেল দিয়েছিল। মাথায় জুব্ব জব্ব হয়ে গেছে, হুজুর সেজে গেছে, ফতুয়া দিয়েছে। এটা ডক্টর নজরুলের ফতুয়া না। আল্লাহ বলছেন তারা কাফের। তারা কি? ভয় লাগে না? তারা কি? যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন দিয়ে বিচার হয় না। আমরা কোর্টে গেলি একটা লোক যদি চোর চুরি করে, আল্লাহ আমাকে সৌভাগ্য হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়
আইনের উপরে আমি পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে ডক্টরেট পিএইচডি করেছি। আমাদের দেশে কোর্ট কাছারিতে সব ব্রিটিশের আইন জড়িত। ব্রিটিশকে আমরা 1947 সালে বিদায় দিয়েছি, কিন্তু তার আইনগুলো কোর্ট কাছারিতে আছে। কথা বলতে হবে। ওই কিচ্ছা কাহিনী করবেনার মতন যে নামাজ পড়লে জান্নাতে যেতে হবে না, আমি কত আয়াত আছে সব এই যে স্ট্যান্ডিং করে রেখেছি। আমার বাপ দাদার কথা আমি বলবো না, আমারও কথা বলবো না, বলবো আমার মাওলার কথা। রাজি? এটা জোরে কন রাজি? কি কথা? কোর্টে যাইয়া একজন চোর চুরি করছে, বাদী ভিকটিমকে অর্থাৎ আসামির বিরুদ্ধে দায়ের করছে ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা জজ কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ কোর্ট, সুপ্রিম কোর্ট। সেখানে বিচার করছে। তো বিচারপতি এক তো তার অর্থাৎ সুন্নাতি কোনো লেবাস নাই, বিনি সুন্নাতি লিবাস ছাড়া কোনো বিচারপতি বিচার করলে এটা মাকরু তাহারিমা হয়। ওনার তো সুরত সারাত ইসলামের কিচ্ছু নাই, গলায় টাই পড়েছে, এটা কোন নবীও পড়েনি, কোন কাবা শরীফ। আল্লাহ আমাকে একবার দুইবার নয় 34 বার আমি বড় হজ করেছি। আমি দীর্ঘ এট এ টাইম মদিনা বিশ্ববিদ্যালয় আমি ইউনিভার্সিটিতে চাকরি করেছি 12। এই জন্য কোরআন শরীফের বিচার, কোরআনের বিচার হোক। কোরআন শরীফে আছে আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর এবং চুরনি, চোর এবং চোর মহিলা যদি চুরি করে, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন says to thief mal arfa mal cut off our hands punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও, পুরুষ হোক আর মেয়ে হোক। আর ব্রিটিশ বলছে 379 সেকশন পানিশমেন্ট ফর থিফ। যারা এখানে আইনের উপর পড়াশোনা করছে, সেখানে মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টান, ইগ্রাইট ডমিনেশন, ইংল্যান্ডে বাড়ি। আমার ছোট ভাই মেজর জেনারেল ওখানে বাড়ি করছে লন্ডনে। এই ভদ্রলোক মরে গেছে, ওনার স্মৃতির জন্য একটা বট গাছ লাগাই থেকে গেছে। 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে দি প্যানেল কোডের একটা বই, যেটা ক্রিমিনাল সেকশনে ব্যবহার করায়, 379 সেকশনে ভদ্রলোক বলেছেন যে হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছরের শাস্তি, আর আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আপনি কোনটা মানবেন? কথা বলেন কয়জন? আর এগুলো অশুনতেই জন, কার কথা মানতে হবে? আপনাকে যদি হত্যা করে, আও হাররিকতা আও কুতিলতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় আর যদি তোমাকে হত্যা করা হয়, তবু তোমার জবাব দিয়ে আসবে আমি আল্লাহর হুকুম মানবো। হাত উঠান জোরে কোন, কার হুকুম? এটার নাম মুসলমান। তুমি এদারে বিচার চলবে শয়তানের। মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টানের আইন মানতিস। মিস্টার লর্ড মেকুলে কি এই জমিন আসমান বানাইছে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নামাজের মধ্যে তুমি পড়ো না আসমান জমিনের স্রষ্টা আমার আল্লাহ। কিরা? তার আইন বাদ দিয়া এবার আল্লাহ দ্বিতীয় 44 নম্বর আয়াত, এবার 45, এবার বলছে আমাল্লাম মাহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আগে বলছে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। এবার পরবর্তী আয়াতে আল্লাহ বলছে তারা জালেম। 47 আয়াত সূরা মায়েদায় বলছে তারা ফাসিক। এখন আপনি কি করবেন? আমরা নামাজ পড়ার সময়, আপনাদের দেশের মানুষ বেতের নামাজ পড়ে না, কথা কয় না। বেতের নামাজের মধ্যে একটা দোয়া আছে, দেখেন আমার কথা আর আপনাকে বৌড়ার ওই দোয়া এক হয় নাকি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আপনি বলছেন যে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, ভিক্ষা চাই, তারপরে কান ধরে বলছে অন্য নামাজে একবারে, আরে এটা 2 বার ধরিয়ে বলছে আল্লাহ তো আমি ওলা না খুরুকা, তোমার আইনের সাথে বিরোধিতা করবো না, কুফরি করবো না, যদি করি বিল কুফারে মুলহিক। I don't have time
will commit many should not to taking before, but action shall be just only with intention. আমরা আইনি প্রফেসর মিয়া, এখানে গাঁজা খাও মক্তবের হুজুর না আমরা। এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমি ইউনুসকে বলেছি, ইউনুসের বড় ভাই, ইউনুসের বড় ভাই আমার বন্ধু মানুষ, আমার 7 বছর বয়স। আমি 1966 MA পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ফরেন কারেন্স ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি। মানেটা কি? এবারে আল্লাহর আইন চলবে ভিতরে, আর শয়তানের আইন, মানব রচিত আইন। এই সমস্ত যারা বিচারপতি এবং যারা এই দেশের যারা পার্লামেন্ট, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, তাদের 4টা দায়িত্ব। সে যে পার্টি হোক না কেন, সে যে দলই হোক না কেন, আজ 52 বছর আমরা দেশ স্বাধীন করেছি। পার্লামেন্ট, কোরআন আমার হাতে। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর মানুষ। আমার সামনে ধোকা তো দেওয়ার কায়দা নাই। ধোকা দেবা কে? ইংরেজি আমরা পড়াই, ছেলেদেরকে ব্যারিস্টার বানাই। সেখানে আপনার আল্লাহর আইন সেখানে নাই। আল্লাহ বলছেন, আমি মুসলমানদেরকে যখন ক্ষমতা দেব, তারা 4টি জিনিস পালন করবে। একটু হাত উঠান। কি সব জয়গণ কয়টা? 1 নম্বর, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছে, there those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is a judge taking power. আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, 4টি জিনিস পালন করবে। আল্লাহর কোরআন আমার হাতে। আজ পর্যন্ত যারাই গেছেন, আল্লাহর কসম, কোনদিন নামাজের বিল পার্লামেন্টে প্রতিষ্ঠাতা করেনি। হয়তো কেউ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলছে, কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কেউ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন। দা বিসমিল্লাহির রহমানির রহিম হাসতি হাসতি বিসমিল্লাহ তাও তো শুদ্ধ করে পড়তে পারে না। আপনাদের কেমন লাগতেছে? গন্ধি কেবল স্টার্ট দিচ্ছে, কোরআন থেকে আনবো আর চালাবো। আপনারা, আমার একটা বই, এদেশে একটা কনস্টিটিউশন লেখছি এই কয় মাস ধরে, 337টা। আপনাদের হোয়াটসঅ্যাপ থাকলে আমি পাঠাই দেবো আমার বইটা। বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কমপ্লিটিং স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন ল, ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, দি PhD লন্ডন, এক্সেলেন্স অফ দি ইউনিভার্সিটি ইংল্যান্ড। ইংরেজি লেখছে এই জন্য, তোরা বলছে মোল্লারাও লেখাপড়া জানে, মোল্লারাও রাষ্ট্র চালাবার ক্ষমতা তারা রাখে। বলেন, নামাজের বিল বাংলাদেশে পাশ হয়েছে? এবার আমরা যারাই যাবেন, যে দলই যাবেন, আমি 70-90 বছর 9 মাস বয়স আমার, আর কখন এটি যাইতে আল্লাহ জানে। আপনাদের দুখান পায়ে ধরি, আপনারা যে দলই যান না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে এই মন্ত্রী এমপি আল্লাহর কাছে জায়গা পাবে না। তোমাদের এই দেশের মানুষ তোমাদেরকে অর্থাৎ সমর্থন দিয়ে, ইংরেজি বলা হয় ভোট, এটা বোঝে, সমর্থন বোঝে না। কথা বলে দেখবেন, এনে যদি একটা ইলেকশনে ভোট হবে, এটা বোঝে। অর্থাৎ ভোট শব্দটা ইংরেজি, আর বাংলায় তার সমর্থন, এটা বেশি বোঝে না। আর রায়, এত আরবি জিনিস, অত মাদ্রাসায় পড়ে না। এই দেশে যত প্রেসিডেন্ট আছে, যত রাষ্ট্রপতি আছে, মন্ত্রী আছে, কয়জন মন্ত্রী ছেলেরা কোরআনে হাফেজ? একজন হাফেজ আছে, দেখাইতে পারলে আমি 10,000 টাকা পুরস্কার দেব। কোন রাষ্ট্রপতির ছেলে হাফেজ হয় না, মুহাদ্দিস হয় না। এই জন্য হুজুর বলেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গরিবের মধ্যে, এবং গরিবের মধ্যে যাবে। আপনি যখন একটু টাকা পয়সা কামাই করে, অর্থাৎ কষ্ট মষ্টে পাস করেন, তখন আপনার ছেলেকে পড়াবেন ক্যাডেট কলেজে, তারপরে রেসিডেন্সিয়াল কলেজে পড়াবে, কিন্তু মাদ্রাসা পড়াবে না। আর মাদ্রাসা যারা পড়াবে, তাদের চাকরির সময় এমন বৈষম্য তৈরি করবে যারা চাকরি না পায়। কথা বলেন না কেন? এই কথা বল,
এক কথা বলবো, দাওয়াতের আমার ঠেকা নাই। আমার বাপ আমাকে আইনের উপরে লেখাপড়া করে ডক্টরের ডিগ্রি নিয়েছে, প্রথম হলে আবার হাইকোর্টে বলবো। আর আমার সব ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কমাই চাচা বিভিন্ন বড় বড় অফিসার, বড় বড় পদে রয়ে গেছে, অভাব নাই, বাবার অনেক সম্পদ আছে। এখন আমার বুড়ি আর আমি একদিন হোটেল যাবো, 1 বছর খাবো, এই জন্য কোনো। আর আমি মানুষের তওয়াক্কুল করি না, তাওয়াক্কালতু আলাইহি মুনিব। এবার শুরু হোক। এই হুজুর তো খালি আপনাদের আমি কোরআনের ভূমিকা দিয়েছি। আল্লাহ যেন এদেশে মুসলমানদের, এখন আমাদের সুযোগ হয়েছে, এখন আর অনুমতি নিতে হয় না, থানায়ও যাইতে হয় না, আর ওই নেতাকেও 5 কেজি তেল দিতে হয় না। কথা কন না যায়? আমার বয়স এখন কি আর তেল মাহাতি হয়? হায় হায়, আগে গেছি, তার বক্তার বাড়ি কোথায়, বক্তা কি করে, মানুষে ওয়াজ করবো না ওই নেতার ফাল পাড়ি দেখবো? ওকে কোরআন হাদিস বলে যে বক্তা কি বলবে সেগুলো আমরা জানিনি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, যারা আমার দিনকে অস্বীকার করেছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল